লাউ ডাঁটার দারুণ এক রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা হবে যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। গরম ভাতের সাথে এই রান্নাটা থাকলে আর অন্য কিচ্ছু রান্না করতে হবে না, ভাতে টান পড়বেই, এতটা সুস্বাদু হয় খেতে। বন্ধুরা, অনেকভাবে তো তোমরা লাউ শাক বা লাউ ডাঁটা রান্না করো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও তোমাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের সবজি দিয়ে লাউ শাক বা ডাঁটা এইভাবে রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কিছু সবজি কেটে নিচ্ছি। এখানে যেমন আমি কেটে নিচ্ছি ঝিঙে, বেগুন, আর এর সাথে আমি নিচ্ছি কচু, আলু। আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি, তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি এর সাথে অ্যাড করতে পারো, আর যেটা তোমরা পছন্দ করো না চাইলে সেটা বাদ দিতে পারো। সমস্ত সবজি প্রায় একই রকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এই রান্নাতে সবজি কিন্তু ছোট বা বড় করে কাটার দরকার নেই, তার কারণ সমস্ত সবজি একই সাথে রান্না হবে, কিছু সবজি গলে যাবে আর কিছু সবজি গোটা থাকবে। লাউ শাক আর ডাঁটাটা একই সাথে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখেছি যাতে পুরো জলটাই ভালোভাবে ঝরে যায়। এদিকে আমি অল্প পরিমাণে দেশি চিংড়ি মাছ নিয়েছি। এই রান্নাতে দেশি চিংড়িটা হলে কিন্তু বেশ ভালো হয়, তবে তোমরা যদি দেশি চিংড়ি না পাও তাহলে চাইলে কিন্তু যেই চিংড়িটা পাবে সেটা দিয়েও এই রান্নাটা করতে পারো। চিংড়ি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখলাম। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে প্রায় 1 ইঞ্চের থেকে একটু কম পরিমাণে আদা ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। আদাটা নাড়াচাড়া করে আদাটা হালকা করে একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা একটু চলে যায়। আদার যখন কাঁচা গন্ধটা চলে গেছে সেই সময় দিয়ে দিলাম 1/2 চামচ রাই সর্ষে আর 1/2 চামচ হলুদ সর্ষে। এখানে আমি বেশ অনেকটা পরিমাণে সবজির ব্যবহার করেছি, এই জন্যই 2 ধরনের সর্ষে মিশিয়ে 1 চামচ সর্ষের ব্যবহার করলাম। এরপর তোমরা যেমন সবজির পরিমাণ নেবে সেই বুঝে সর্ষেটা নিয়ে নিও, তবে খুব বেশি সর্ষে দিলে কিন্তু তেতো হয়ে যাবে, এইটা কিন্তু মাথায় রেখে তোমাদের সর্ষে দিতে হবে। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল ভালোভাবে গরম করে 1 মুঠো বিউলির ডালের বড়ি দিয়ে বেশ লাল করে ভেজে তুলে রাখবো। এই রান্নাতে চিংড়ি মাছ আর বড়ি দিলে কিন্তু রান্নাটা খেতে বেশ ভালো লাগে। বড়িগুলো তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে দেখো খুবই সামান্য একটু তেল রয়েছে, এই তেলের মধ্যেই লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছটা জলটা ঝরিয়ে দিয়ে দিলাম। এরপর চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব যাতে চিংড়ি মাছের গায়ের জলটুকু শুকিয়ে যায়। খুব বেশি লাল করে কিন্তু একদম ভাজার দরকার নেই, তাহলে চিংড়ি মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। মাছটা তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে দেখো সামান্য একটু তেল রয়েছে, এর সাথে আমি আবারও প্রায় 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল অ্যাড করে গরম করে নিয়েছি। সবজির পরিমাণ অনুযায়ী কিন্তু তেলের পরিমাণ বেশ অনেকটা কম দিলাম। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ এসেছে সেই সময় দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচির ব্যবহার করেছি। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা লাল করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে দেখো যখন সুন্দর একটা হালকা লালচে রং ধরে গেছে, ঠিক এই সময় এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে থেতো করে নেওয়া রসুন। এখানে প্রায় 1 চামচের মতো রয়েছে থেতো করে নেওয়া রসুন। রসুন দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে হালকা করে একটু ভেজে নিয়েই দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটো দিয়ে এই পেঁয়াজ আর রসুনের সাথে হালকা করে একটু ভেজে নিয়েছি। খুব বেশি ভাজছি না, তখন আবার রসুনের সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। এরপরই এখানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো।
হলুদের গুঁড়োটা দেওয়ার পরই সমস্ত সবজিটা একই সাথে দিয়ে দিলাম। লাউ ডাঁটা আর শাকটা রেখে দিয়েছি, সেটা পরে ব্যবহার করব। সব সবজি একসাথে দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে নাড়াচাড়া করে সবজিটা একটু ভেজে নেব। আর এই লবণ দেওয়ার জন্য সবজির থেকে যেটুকু জল বেরোবে জলটাকে শুকিয়ে নেব। তবে ঢাকনা দিয়ে কিন্তু ভাজছি না, ঢাকনা ছাড়াই গ্যাসের আঁচ একদম বাড়িয়ে নিয়ে ভেজে নিচ্ছি। একদম দেখো হালকা করে একটু সবজিটা ভাজা হয়েছে, একদমই আর জলটা নেই। এই সময়ই এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলা দেওয়ার পর এখানে কিছু গুঁড়ো মশলাও দিচ্ছি, যেমন দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যেমন খাও সেই বুঝে কম বা বেশি করে নিও লঙ্কার গুঁড়োটা। গুঁড়ো মশলাগুলো দিয়ে বাটা মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা লাউ শাক আর লাউ ডাঁটা, পুরোটাই একই সাথে দিয়ে দিয়েছি। সবজিগুলো আমি মিনিট 2-3 মতো একটু ভেজে নিয়েছিলাম। কোনো সবজি কিন্তু সেদ্ধ হয়নি, শুধুমাত্র হালকা করে ভাজা হয়েছে। আর লবণ দেওয়ার জন্য সবজির থেকে যেটুকু জল ছেড়েছিল জলটুকু শুকিয়েছে। তারপর লাউ শাক আর ডাঁটা দিয়ে আবারও স্বাদ অনুযায়ী অল্প করে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। লাউ শাক আর ডাঁটা থেকেও দেখো বেশ কিছুটা পরিমাণে জল ছেড়েছে। ঢাকা চাপা দিয়ে এই জলটাকে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নেব, তা না হলে সবজির একটা কাঁচা গন্ধ থেকে যাবে। বারবার ঢাকা চাপা দিয়ে রান্না করছি আর এইভাবে নাড়াচাড়া করতে করতে জলটাকে দেখো ভালোভাবে শুকিয়ে নিয়েছি, জল কিন্তু আর নেই। এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পর বেশ কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই রান্নাতে তোমরা যদি গুঁড়ো লঙ্কা যারা পছন্দ করো না, তারা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কা বাদ দিয়ে শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারো। তার কারণ কাঁচা লঙ্কা এই রান্নাতে দিতেই হবে, তাহলে সুন্দর একটা গন্ধ আসবে। কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তার কারণ সমস্ত সবজি এই জলের মধ্যেই সেদ্ধ হবে। আর অল্প জল কিন্তু থেকে যাবে রান্নাটার মধ্যে, যাতে ভাতের সাথে মেখে খাওয়া যায়। যখন ফুটতে শুরু করেছে তারপর ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় মিনিট 10-15 সময় নিয়ে খুব ভালোভাবে সমস্ত সবজি সেদ্ধ করে নিয়েছি। সবজিগুলো দেখো যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এরপর খুন্তিতে করে একটু সবজিগুলোকে ভেঙে নিচ্ছি, যাতে রান্নাটা বেশ একটু মাখো মাখো হয়ে যায়, ঝোলটা একটু ঘন হয়। সমস্ত কিছু যখন সেদ্ধ হয়ে গেছে তারপর দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর ভেজে রাখা বড়িগুলো। বড়ির মধ্যেও বেশ কিছুটা পরিমাণে ঝোল টেনে নেবে। আর চিনিটা কিন্তু অবশ্যই একটু দিতে হবে, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে, রান্নাটা খেতেও বেশি ভালো লাগবে। দেখো সুন্দরভাবে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। মনে হচ্ছিল যে সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ লাগবে, এই জন্য লবণ দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় আবারও মিনিট 2 মতো রান্নাটা করে নিয়েছিলাম, যাতে বড়ির মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। এখানে আমি এই রকম বেশ মাখো মাখো রেখেছি, যাতে ভাতের সাথে মেখে খাওয়া যায়। এই রকম রাখলেই কিন্তু খেতে সবচেয়ে ভালো লাগে। গ্যাসের ফ্লেম অফ করার পর দিয়ে দিয়েছিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তারপর রেসিপিটা নামিয়ে নিয়েছি। বন্ধুরা, অনেকভাবে তো তোমরা লাউ ডাঁটা রান্না করো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে রান্না করে দেখো। গরম ভাতের সাথে এই রান্নাটা থাকলে আর অন্য কিচ্ছু দরকার হয় না। বাড়িতে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।